পাট গাছ বাংলাদেশের গৌরব, যাকে আমরা ভালোবেসে রাখি সোনালী আঁশ। আর এই পাট গাছই ছিল একসময় বাংলাদেশের প্রধান বৈদেশিক মুদ্রা অর্জনের উৎস। তার পাশাপাশি এই পাট গ্রাম বাংলার জীবন ও সংস্কৃতির সাথে মিশে গেছে। আর 1950 থেকে 70 সালে এই পাটের রপ্তানি এতই বেড়ে গেছিল যে ওই সময়টাকে বলা হতো সোনালী আঁশের বা পাটের সুবর্ণ যুগ। আর গ্রাম বাংলার এই সোনালী আঁশ কিভাবে উৎপাদন করা হয় তাই দেখাবো আজকের এই ভিডিওতে, এবং দেখাবো পাট গাছ থেকে কিভাবে সোনালী আঁশ তৈরি হয়। তো আমরা কথা বলবো মাসুদ ভাইয়ের সাথে, যিনি বাংলাদেশের যে সোনালী হাঁস বলা হয়, যে পাটকে সে পাট উৎপাদন করে থাকে। ভাই ভালো আছেন? আচ্ছা, আমরা প্রথমে জানতে চাইতেছি কিভাবে উৎপাদন করাই, প্রথম থেকে লাস্ট একটু বলবেন। অবস্থা আমরা আলবাই সার ফালাই আবার বীজ পালাইয়ের পরে বীজ দেওয়ার পরে এবং কাটার আগ পর্যন্ত কতদিন সময় লাগে? 2-3 মাস সময় লাগে। 2-3 মাস সময় লাগে। এর ভিতরে কোনো প্রসেস করা হয় বা কোনো কাজ করা হয়? কোনো কিছু দেখলাম এখন পাট কাটার পর এই পানিতে রাখা হইতেছে। পানিতে রাখা হয়েছে, ভোর দেওয়া হইতেছে। আচ্ছা, মানে বুড় বলা হয়। এটা কতদিন সময় লাগবে? এটা প্রায় 1 সপ্তাহ সময় লাগবে। 1 সপ্তাহ পরে এটার থেকে পাট বের করবো, মানে হাঁসটা যেটা হাঁস বের করার পরে এটা কি প্রসেস আছে নাকি? শুধু হাঁস বের করে এটা পানি দিয়ে ফেলে রোদে শুকানো হইব। এবং এটার পরে যে অবশিষ্ট অংশটা যেটা আমরা হুলা বলি, সাদা যে অংশটা, এটা আড়ি বাইন্দা বিক্রি করে দেয়। এটা বিক্রি কিভাবে করানো হয় বা বাজারে সময় বাজার রেটে না, পাটের বাজার রেটে বিক্রি হয়। আচ্ছা, পাট বলা হইলে আপনার আনুমানিক ভাবে ওই যে কেউ রাখতে লেগে নেয় বা লেগে নেয়। যে পাটটা বাজারে কিভাবে বিক্রি করেন? পাটটা বাজারে মনে হয় প্রায় 4,500 টাকা মন হিসাবে। অর্থাৎ এই পাটকে বাজারে 4 থেকে 5,000 টাকা মন হিসেবে বিক্রি করা হয়ে থাকে। আর এই পাটের ব্যবহার যে শুধু চটের বস্তা আর দড়ির মধ্যে সীমাবদ্ধ তা কিন্তু নয়। এর ব্যবহারের মধ্যে রয়েছে পরিবেশ বান্ধব শপিং ব্যাগ, ফ্যাশন পোশাক, কার্পেট, জুতার সোল, এমনকি গাড়ির ইন্টেরিয়র পর্যন্ত। আর এই গ্রাম বাংলায় সোনালী ফসল উৎপাদন বৃদ্ধি করতে হলে অবশ্যই সরকারের পক্ষ থেকে পাট চাষীদের ন্যায্য মূল্য নিশ্চিতকরণ করতে হবে। তাছাড়া আন্তর্জাতিক বাজারে পাটজাত পণ্যের প্রচার ও চাহিদা বৃদ্ধি করতে হবে, এবং অবশ্যই বাজারের দালাল ও মধ্যস্থকারী ব্যবসায়ীদের প্রভাব কমিয়ে সরাসরি কৃষকের কাছ থেকে সরকার পাট ক্রয় করার সুযোগ করে দিতে হবে। আর এভাবেই সম্ভব গ্রাম বাংলার সোনালী আঁশ এর উৎপাদন বৃদ্ধি করা, আর যার ফলে দেশে রপ্তানি বৃদ্ধি হবে এবং বৈদেশিক মুদ্রা অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তো আজকে ভিডিওটি ছিল এ পর্যন্ত। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার দিয়ে পাশে থাকবেন।